হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি ভালোই আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা কি করে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ইমপ্রেশন নিয়ে আসবে। বন্ধুরা দেখো, তুমি যদি তোমার ভিডিওতে বেশি পরিমাণে ইমপ্রেশন নিয়ে আসতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে, অর্থাৎ ভিউজ বেশি পরিমাণে আসবে। আর তোমার ভিডিওতে যদি তুমি বেশি করে ইমপ্রেশন নিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। সেই 3-4টে ভিউজ আসবে, আসার পর বা বড় জোর 10টা থেকে 20টা ভিউজ আসবে, আসার পর কিন্তু তোমার ভিডিও স্থির হয়ে যাবে, থেমে যাবে। তারপর তুমি দেখবে আর 10 দিন 15 দিন 1 মাস পরেও কিন্তু তোমার ভিডিওর ইনক্রিজ হচ্ছে না ভিউজ। অর্থাৎ যদি 16টা ভিউজ থাকে, তাহলে তোমার 16টা ভিউজে দাঁড়িয়ে গেছে, আর 17টা ভিউজ হবে না 1 মাস পার হয়ে গেলেও। বন্ধুরা, সেটার জন্য কি ইমপ্রেশন দরকার তোমাদের ভিডিওতে। তোমাদের ভিডিওতে যত বেশি ইমপ্রেশন থাকবে, ভিউজ হবার সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতেও আমি আগেই বললাম যে তোমাদের কি করণীয়, তোমাদের কি করতে হবে, কোন স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে, কোথায় তোমরা কি করবে, কি মডিফাই করবে, সেই সমস্ত আমি তথ্য তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যার ফলে তোমাদের ভিডিওতে হিউজ পরিমাণে ইমপ্রেশন আসবে এবং ভিউজ আসতে শুরু করবে ইমপ্রেশনের জন্য। তো তোমরা স্টেপ বাই স্টেপ আমি যেরকম দেখাচ্ছি সেরকম ফলো করো, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণটা দেখে যাও। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আনার জন্য তোমাদের কয়েকটা কিন্তু পয়েন্ট ফলো করতে হবে। তোমরা যদি যে পয়েন্টগুলো আমি বলতে চলেছি, এই পয়েন্টগুলো যদি তোমরা ভালো করে ফলো করো এবং নিজের ভিডিওতে, নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণে ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন পাঠাবে। আর তোমরা বেসিক্যালি এটা জানোই যে তোমার ভিডিওতে যত বেশি ইমপ্রেশন থাকবে, তত বেশি কিন্তু ভিউজ আসবে। সাপোজ তুমি ধরো তুমি একটা ভিডিও আপলোড দিয়েছো, ঠিক আছে, তুমি আজকে একটা ভিডিও আপলোড দিলে, তুমি কালকে দেখছো সেটার ইমপ্রেশন পাঠিয়েছে 700, ঠিক আছে, ইমপ্রেশনটা 700 পাঠিয়েছে। এবার দেখো, ক্লিক থ্রু রেট তোমার 3% হয়তো। 3% মানে হচ্ছে তোমার যদি 100টা ইমপ্রেশন ইউটিউব পাঠিয়ে থাকে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ হবে কটা? 3টা, ঠিক আছে। তাহলে তোমার 700 যদি ইমপ্রেশন পাঠিয়ে থাকে, তাহলে 3 গুণিত 7, 3 7 21টা ভিউজ আসবে। তো বন্ধুরা, 700 ইমপ্রেশন পাঠিয়ে তোমার ভিডিওতে মাত্র 21টা ভিউজ আসছে। তাহলে তুমি ভাবো, তোমার ভিডিওতে যদি ইউটিউব নিজে থেকে 1400 ইমপ্রেশন পাঠায়, তাহলে ভিউজ কটা হবে? নিশ্চয়ই দ্বিগুণ হবে, কারণ ইমপ্রেশনটা দ্বিগুণ হয়ে গেছে। কত হবে বন্ধুরা? তাহলে 7 গুণিত 14, তাহলে তোমার 14টা, হ্যাঁ বন্ধুরা, তোমার কিন্তু 14টা ভিউজ তাহলে চলে আসছে, ঠিক আছে। তো দেখো, তো এই 1400-1500 এসব দেখে না, তুমি যদি বড় যে ইউটিউবার রয়েছে তাদের যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাদের যদি চ্যানেল অ্যানালিটিক্সটা তোমরা দেখো কোনো মতে, তাহলে দেখতে পাবে তাদের ভিডিওতে কিন্তু মিলিয়নে, অর্থাৎ 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 100 লাখ এরকম করে তাদের ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠায়। আর ইমপ্রেশন এই 1 কোটিতে পৌঁছে যায় বা কোটি পার করে দেয়, 4-5 কোটি করেও কারো ভিডিওতে ইমপ্রেশন পাঠায়। আর এত পরিমাণে ইমপ্রেশন পাঠানোর জন্য তাদের ভিডিওগুলো মিলিয়নে চলে যায়। তো দেখো, তুমি একটা নতুন ইউটিউবার, তোমার ভিডিও নিশ্চয়ই ইউটিউব নিজে থেকে অতটা ইমপ্রেশন জীবনেও পাঠাবে না, আর তোমার ভিডিও ততটা ভিউজ আসবে না। তো তোমাকে নিজে থেকে কিছু করতে হবে, যার থ্রুই ইউটিউব নিজে থেকে কি করবে, তোমার ভিডিওতে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে। তো তার জন্য তোমাদের কি করণীয়, সেটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলছি বন্ধুরা। তো দেখো, বেসিক্যালি কী করবে তোমরা নতুন চ্যানেল, তো তার জন্য তোমরা এখন কি করো, আশা করি বেশিরভাগ ইউটিউবাররাই হয়তো টাইম পাও না বা অনেক প্রবলেম থাকে, তার জন্য হয়তো একটা ভিডিও আপলোড করো। তো বন্ধুরা দেখো, প্রথমত তুমি ইউটিউবে নতুন, তোমাকে কেউ চেনে না, ঠিক আছে। তো এবার সহজেও কিন্তু কোনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখতে চাইবে না। তো তোমাকে থাম্বনেলটা তো খুব সুন্দর বানাতেই হবে। প্রথম কথা হচ্ছে এটা, প্রথম পয়েন্টটা হচ্ছে যে তোমাকে থাম্বনেলটা খুব সুন্দর বানাতে হবে। তুমি কি করে থাম্বনেলটা সুন্দর বানাবে? বলে আমি তো ভালো বানাতে পারি না, তাহলে আমি কি করব? তো তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ, সেই কন্টেন্টের যে বড় ইউটিউবার রয়েছে, যাদের মিলিয়নে সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, তারা কি ধরনের থাম্বনেল ব্যবহার করছে সেইগুলো তোমাকে লক্ষ্য করতে হবে। তারা বড় ইউটিউবাররা যে ধরনের থাম্বনেল ব্যবহার করছে, তোমাকেও কিন্তু চেষ্টা করতে হবে একই ধরনের থাম্বনেল ব্যবহার করা। তুমি 90% সেম থাম্বনেল ব্যবহার করতে পারো। তার থাম্বনেল দেখে তুমি নিজে থেকে থাম্বনেল বানাও। তুমি একটু কালারটা চেঞ্জ করে দেবে, লেখার টাইপিংটা স্টাইলটা একটু চেঞ্জ করে দেবে, একটু ফন্টটা বড় করে দেবে, নাকি ছোট করে দেবে, ঠিক আছে, কালারিংটা করে দেবে একটু। এই ধরনের কিন্তু বিভিন্ন শেপসে নিয়ে চলে আসবে। সো 90% তুমি ম্যাথ রাখবে, 10% তোমার নিজের ক্রিয়েশন দেখাবে তুমি, ঠিক আছে।
তো অ্যাট্রাকটিভ করবে। থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করলে কি হবে, তো তোমার যদি 700 ইমপ্রেশনে পাঠিয়ে থাকে আর তোমার যদি ক্লিক থ্রু রেটটা আগে 3 ছিল, তাহলে তোমার থাম্বনেলটা যদি ভালো হয়, নতুন নতুন যারা ভিউয়ার যাদের কাছে যাবে, ইউটিউব নিজে থেকে পাঠাবে ইমপ্রেশনটা, তারা কি করবে, ভিডিওর থাম্বনেলটা ভালো লাগছে তখন তোমার ভিডিওটা ক্লিক করবে। ক্লিক করলে তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে। তো ক্লিক থ্রু রেটের সাথে সাথে তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে বন্ধুরা। তো বুঝতে পেরেছো আশা করি যে থাম্বনেলের ব্যবহারটা কতটা। থাম্বনেল কিন্তু অত্যন্ত জরুরি। থাম্বনেল খারাপ হলে কিন্তু ভিডিওতে তোমার ভিউজ আসবে না। ইউটিউব নিজে থেকে যদি ইমপ্রেশনটা পাঠিয়ে দাও, তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। এর জন্য বলছি তোমাদের থাম্বনেলটা খুব সুন্দর করে করবে, খুব ভালোভাবে করবে। থাম্বনেলটা বানাতে অনেকের দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগলে লাগুক, কিন্তু থাম্বনেল খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ বানাবে বন্ধুরা। তো এই থাম্বনেলটা ছিল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দেখো ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি। বলে দাদা ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি কি, আমি তো জানি না। আমি তো বলছি, বলার জন্য এসেছি। দেখো ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সিটা কি, ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সিটা এমন কিছুই নয় শুনে মনে হচ্ছে তোমাদের যে এটা কি না কি, সেরকম কোনো ব্যাপার না বন্ধুরা। ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে তুমি কিভাবে ভিডিও আপলোড করছো, অর্থাৎ দিনে কটা ভিডিও আপলোড করছো, বা সপ্তাহে কটা ভিডিও আপলোড করছো, বা মাসে তুমি কটা ভিডিও আপলোড করছো। দেখবে ভালো ভালো যারা এখন বড় ইউটিউবার, যাদের মিলিয়নের সাবস্ক্রাইবার রয়েছে, তারা হয়তো কেউ সপ্তাহে একটা ভিডিও আপলোড করে, কেউ কেউ হয়তো 10 দিন অন্তর একটা ভিডিও আপলোড করলো, কেউ বা মাসে একটা ভিডিও আপলোড করে। এরকম অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের 6 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো তাদের একটা ভিডিও আপলোড করলেও হয়ে যাবে, কারণ তাদের ভিডিওতে একটা ভিডিওতেই হয়তো কোটিতে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। কিন্তু তোমার তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু মাসে তুমি যদি একটা ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে সেই 500 700 200 400 এরকমই একটা ইমপ্রেশন পাঠাবে, বড় জোর 2000 ইমপ্রেশন পাঠাবে, তার বেশি কিন্তু পাঠাবে না। তো তোমাকে কি করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো বলে দাদা রেগুলার তো আমি ভিডিও আপলোড করি। হ্যাঁ, রেগুলার তুমি ভিডিও আপলোড করো, কিন্তু তুমি দিনে কটা ভিডিও আপলোড করো? তুমি হয়তো দিনে একটা ভিডিও আপলোড করো। তো বন্ধুরা দেখো, ইমপ্রেশন বেশি বেশি করে তোমার ভিডিওতে নিয়ে আসার জন্য, চ্যানেল গ্রো করার জন্য, ভিউজ ইনক্রিজ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে তোমার যথাসাধ্য, অর্থাৎ তুমি যত বেশি ভিডিও আপলোড করতে পারবে তোমার চ্যানেলে, তত কিন্তু ইমপ্রেশন বাড়বে। তুমি যদি একদিনে 5টা ভিডিও আপলোড করো, হয়তো তুমি সকালে আপলোড করলে, দুপুরে আপলোড করলে, আবার সন্ধ্যের দিকে আপলোড করলে, আবার একটু রাত্রে আপলোড করে, তারপর হয়তো গভীর রাতে 3টের দিকে একটা শিডিউলে ফেলে রেখে দিলে, এভাবে যদি 4-5টা করে ভিডিও আপলোড করো না, তাহলে দেখবে প্রত্যেকটা ভিডিওতে তোমার যদি 2000 করে ইমপ্রেশন পাঠায়, তাহলে কিন্তু তোমার 5টা ভিডিওতে বন্ধুরা দিনে 10,000 প্রায় 10,000 ইমপ্রেশন কিন্তু চলে আসছে। তুমি ভাবো, তোমার যদি 10,000 ইমপ্রেশন চলে আসে একটা দিনে, সেটা যদি 5%ও হয়, তাহলে তোমার কত ভিউজ দাঁড়াচ্ছে? যদি 5% হয়, তাহলে তোমার 100 যখন ভিউজ আসছে, তখন সেটা কত হচ্ছে? 5টা। যদি 1000 হচ্ছে, তাহলে তোমার কত হচ্ছে? প্রায় 50। তাহলে তোমার যদি 10,000 হয়, তুমি 10,000কে তুমি 50কে তুমি 10,000 দ্বারা গুণ করো, তাহলে তোমার দেখো এখান থেকে কিন্তু 500 ভিউ চলে আসছে। বন্ধুরা, একটা চ্যানেল গ্রো করার জন্য দিনে 500 ভিউ যথেষ্ট, ঠিক আছে? তো তখন তুমি তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন কিন্তু দেখবে অটোমেটিক্যালি তোমার ভিউজ আসছে। ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন পাঠাচ্ছে, কিন্তু প্রথমে তো তোমাকে খাটতে হবে। তো সবসময় চেষ্টা করবে যত বেশি পারো তুমি ভিডিও আপলোড করা বন্ধুরা। তো এই ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি, আর এটা ছিল কি, এটা ছিল তোমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি, দেখো তুমি যখন তখন ভিডিও আপলোড করছো। অনেক ইউটিউবার এমন রয়েছে নতুন, অনেক কিছু বোঝে না, তারা সিও করে না চ্যানেল। তো তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই ভিডিও আপলোড করতে হবে, যখন তখন ভিডিও আপলোড করলে হবে না। তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ, তারা বড় বড় ইউটিউবারদের ফলো করবে, তারা কোন সময় ভিডিও আপলোড করছে, তারা যে সময় ভিডিও আপলোড করবে, তোমাকেও চেষ্টা করতে হবে সেই সময়তেই ভিডিও আপলোড করার, অন্য কোনো সময় ভিডিও আপলোড করবে না। একটা বড় ইউটিউবার যখন তার একটা ভিডিও আপলোড দিল, তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে তুমি যদি সেই রিলেটেড সেই টপিকের কন্টেন্ট যদি বানিয়ে আপলোড করে দিতে পারো, তাহলে তার নিচে কিন্তু তোমার ভিডিওটাকে সাজেস্ট করবে। আর তার ভিডিওতে যদি 10,000 ভিউজ আসে, তোমারটাতেও না হলে 100টা ভিউজ আসবে। কারণ কি, কারণ হচ্ছে তোমার ওই যে বড় ইউটিউবার রয়েছে, সে বড় ইউটিউবারের যে ভিডিও, তার ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করেছে ইউটিউব নিজে থেকে। তাহলে তার ভিডিওটা যদি 4টা লোক দেখে, তোমার ভিডিওটা তো অ্যাটলিস্ট একটা লোক দেখবে, সেক্ষেত্রে তোমার ভিউজটা বেড়ে যাবে। আর তুমি যদি ভুলভাল সময় আপলোড করো, হয়তো বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করছে, তুমি তখন ভিডিও আপলোড করছো না, তাহলে তখন যদি আপলোড না করো, তাহলে তার ভিডিওর নিচে তো তোমার ভিডিওটা সাজেস্ট করতে পারছে না। আর তোমার ভিডিও যদি সেই বড় বড় ইউটিউবারদের হিউজ পরিমাণে ভিউজের নিচে যদি তোমার ভিডিও সাজেস্ট না করে, তাহলে তো ভিউজ আসবে না। আর ভিউজ না এলে তো তোমার ইমপ্রেশন পাঠাচ্ছে না, তুমি বুঝতেই পারছো বন্ধুরা। তো এটা ছিল থার্ড পয়েন্ট, ঠিক আছে বন্ধুরা।
ফোর্থ পয়েন্ট কি, ফোর্থ পয়েন্টটা খুবই ভাইটাল, খুব ভালো করে শোনো। এটা নাকি হয়তো খারাপ কিছু না বন্ধুরা। দেখো, তুমি যে এখন একটা ভিডিও আপলোড করলে, তুমি ভিডিওটা আপলোড করার পর তুমি তো নতুন ইউটিউবার, ঠিক আছে, তাহলে তো তোমার ভিডিও বেশি লোক দেখবে না, ইমপ্রেশন নিজে থেকে ইউটিউব বেশি পাঠাবে না। তো ইউটিউবকে তোমাকে চেষ্টা করতে, ইউটিউব জানে নিজে তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠায়। সেটার জন্য তুমি কি করবে, তোমার যে ফোনে অর্থাৎ তোমার যে ল্যাপটপে বা ফোনে তোমার চ্যানেলটা আছে, তুমি যেখান থেকে তোমার চ্যানেলটা অপারেট করো, ঠিক আছে, ভিডিও আপলোড করো, ভিডিও ছাড়ো, সমস্ত কিছু করো, সেই মোবাইলটা বাদ দিয়ে তুমি অন্য আর একটা ফোন নেবে, ঠিক আছে, অন্য আর একটা ফোন নেবে বা কোনো রিলেটিভদের ফোন নেবে, এবং সেই ফোনের থ্রু তুমি তোমার ভিডিওটা সার্চ করবে, সার্চ করে তোমার ভিডিওটা নিয়ে আসবে, নিয়ে এসে তুমি বারবার ওয়াচ করতে থাকবে, 2-3 বার করে ওয়াচ করবে। এরকম যদি তুমি 10-12টা রিলেটিভের ফোন থেকে তুমি যদি ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পরে যদি ওয়াচ করতে থাকো কি না, তাহলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে, ইউটিউব অ্যালগরিদমের মধ্যে বুঝে ফেলবে যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতে শুরু করেছে। আর যখন ইউটিউব এইভাবে বুঝে ফেলবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার ভিডিওতে অটোমেটিক্যালি ইমপ্রেশন ইউটিউব হিউজ পরিমাণে পাঠিয়ে দেবে। আর ইমপ্রেশন পাঠিয়ে দিলে তোমার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ চলে আসবে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওর নিচে কমেন্টস করবে, আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, ইনস্ট্যান্টলি দেওয়ার চেষ্টা করবো। যদি একটু লেট হয় তো সেটা হতে পারে, বাট আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। যদি কারো কোনো জানার ইচ্ছে থাকে তাও তোমরা কমেন্টস করতে পারো বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই ধরনের কিন্তু আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি বা নিয়ে আসছি, অলরেডি অনেক এসেছি। তোমার যদি আমার চ্যানেলটা ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে এরকম অসংখ্য ভিডিও, যেখানে তোমরা দেখতে পাবে ভিউজ কী করে আনবে, সাবস্ক্রাইবার কী করে আনবে, অনলাইনে পয়সা কী করে অর্থাৎ টাকা কী করে আর্নিং করবে, সমস্ত বন্ধুরা কিন্তু আছে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আর বেশি বলছি না বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।